মন বোঝে না মরার কোকিল আন্দারে গান তোলে আমারে পাগল বানায়া গাছের আগায় ঝোলে মন বোঝে না মরার কোকিল আন্দারে গান তোলে আমারে পাগল বানায়া গাছের আগায় ঝুলে আমারে ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে আরে কত কিছে কয় দে কোকিল পয়সা পয়সা ডালে রে মরার কোকিলে আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে বাবা ফাইন 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 দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি। তো আপনাদেরকে জানাচ্ছি আমাদের টিউপ্লেক্স কোম্পানির পক্ষ থেকে একরাশ রজনীগন্ধা প্রীতি এবং শুভেচ্ছা। তো দর্শক, ইতিপূর্বে আমাদের এই চ্যানেলে আপনারা অনেক ধরনের অনেক অনুষ্ঠান দেখেছেন এবং আজকে আমরা খুব চিন্তা ভাবনা করে এবং খুবই ভাবনা চিন্তা করে আজকে আপনাদের জন্য এরকম একটি পালা গানের আমরা আয়োজন করেছি। সে পালাটা হচ্ছে ননদ ভাবি। ননদ ভাবির পালা হয়তো বা আপনারা ইতিপূর্বে অনেক দেখেছেন, কিন্তু আজকের যে ননদ আর আজকের যে ভাবি সবকিছুই কিন্তু ব্যতিক্রম এবং পালাও একটু ব্যতিক্রম, কথাবার্তাও একটু ব্যতিক্রম। আজকের শিল্পী হিসাবে এখানে উপস্থিত আছে আমাদের শ্যামলী, সবাই চিনেন, বাউল শিল্পী শ্যামলী। আবার এখানে উপস্থিত আছে আমাদের বাউল শিল্পী কি জানেন নাম আপনার? নিশি। নিশি, সম্মানিত নিশি এবং সম্মানিত শ্যামলী। আজকে দুইটা ভূমিকার পালায় যে যার যার পালা আমি নির্ধারণ করে দিচ্ছি এবং এই ভাবির পালায় অংশগ্রহণ করবে শ্যামলী এবং ননদের পালায় অংশগ্রহণ করবে নিশি। নিশি। এই নিশি নামটা আমার মনে থাকে না, তারপর চেষ্টা করে মনে করলাম। তো দর্শক, আপনারা পালা দেখেন এবং আপনাদের কেমন লাগে, ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের কি কি ভালো লাগে সব জানাবেন। আমরা সেটা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমি ইতিপূর্বে অনুরোধ করব সম্মানিত নিশিকে তার গান পরিবেশন করার জন্য। ধন্যবাদ ধন্যবাদ সবাইরে। তো আসসালামু আলাইকুম দর্শক, ঘটনা হইল আমি হইলাম নিশি। তো আজকে যে পালাটা হইল ননদ এবং ভাবির পালা। আমার ভূমিকা হইল ননদের আর ভাবির ভূমিকার পালা হইল এই যে শ্যামলী ভাবির। তো মনে করেন কি আর বলবো, ভাবি গো বদনাম আসলে কইতে হয় না, তো সব কথা আটকাইয়া রাখতেও হয় না। আমরা যারা ননদরা আছি তারা মনে করেন আমাগো ভাইয়ের বউ মানে ভাবিরে এমন চোখে দেখি মনে করি তারা পরের মাইয়া না, তারা হইল আমাগো ফ্যামিলির একজন। আর ভাবিরা কি মনে করে, ননদ মানি মনে করে বোঝা। তাছাড়া তারা মনে করেন ভাইরে তো কবজা করে রাখে তারা মনে করেন তার ভাইয়ের যে ছোট একটা বোন থাকে তাকে একটা যে ভালো মন্দ আইনা খাওয়া খাতি করাবো তাও তারা দেখতে পারে না। এই হইছে ভাবি। আর ননদরা সবসময় ভাবিগো ভালোবাসে, সেটা ফ্রেশ মন থেকে। আর ভাবিগো মনে থাকে হিংসা ভরা, কারণ তারা হইলো পরের মাইয়া। তারা মনে করে ব্যাগ কিছু যা আছে হ্যাঁ নিজের দখলেই রাখবো। ননদ যত তাড়াতাড়ি বাড়ি থেকে তাড়াইতে পারে তত তাড়াতাড়ি তার জন্য ভালো। সে সবকিছু একা একা খাইতে পারবো, একা একা ভোগ করতে পারবো। এই হইলো ভাবি। ভাই যদি একটা জিনিস মনে করেন ভাবির কাছে আইনা দেয়, ভাবি পারলে চুপি চুপি একা একাই খাইতে চায়। ঠিক ঠিক। ননদরে ভুলেও দিবার চায় না, কারণ মনে করে সে হইলো ননদ, তার তো বোন না। তার যদি বোন হইতো সে সবার আগে কি করতো, তার বোনরে নিয়ে খাওয়াইতো। কারণ আমরা তো হইলাম পরের মাইয়া, ননদকে ভালো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওনারা চুপ করে বসে থাকে। হ্যাঁ ঠিক নাকি ব্যাঠিক? না ঠিক ঠিক। আর ননদ মন হলো সবচাইতে ফ্রেশ, কারণ তাকে মনে করে হিংসা নাই। যত হিংসা আছে সব হইছে ভাবিগো, কিছু কিছু ভাবিগো, সব ভাবিগো না। মনে করেন এই যে প্রেম কইরা ভাইয়ের লগে বাইরে বিয়া করে, অন্যের ভিতরে ভেজাল মনে করেন যে বেশি। আমার একটা প্রশ্ন ভাবির কাছে, যে তারা ননদগো কেন চোখে দেখতে পারে না, কেন সহ্য করতে পারে না, ঠিক আছে রইলো। তো দর্শক, আমি আমার পালাটা এখানে শেষ করতেছি। তো একটা ছোট্ট দুই কলে আমি গান গাবো, গান গেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। ঠিক আছে হ্যাঁ বাজায় ভালো করে। আমার ঘুম ভাঙায়া দিল রে মরার কোকিলে, আমার উদাসী বানাইলো রে মরার কোকিলে। মন বোঝে না মরার কোকিল আন্দারে গান তোলে, আমারে পাগল বানাইয়া গাছের আগায় দোলে। মন বোঝে না মরার কোকিল আন্দারে গান তোলে আমারে পাগল বানায়া গাছের আগায় ঝুলে মন বোঝে না মরার কোকিল আন্দারে গান তোলে, আমারে পাগল বানাইয়া গাছের আগায় দোলে। মন বোঝে না
মরার কোকিল আন্দাজে গান তুলে আমারে পাগল বানায়া গাছের আগায় ঝুলে আমারে ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুটিলে আরে কত কি যে কয় যে কোকিল পয়সা পয়সা ডালে রে মরার কোকিলে আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে বাবা ফাইন 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 তো দর্শক আসলে খুবই 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 ভালো গান গেয়েছে। এখন আমি জনাব বাবি সাহেবাকে তার মানে তার পালা করার জন্য অনুরোধ করব, আসেন প্লিজ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সালাম। প্রথমেই বলতে চাই আমি হইল ভাবি। আমার পালাটা হচ্ছে আজকে ভাবির ক্যারেক্টার। ননদের একটা অতীতের নাম আছে, ননদ হইল রায় ভাগিনী নন্দিনী। আর ননদ হলো কিসের বাড়ি? ননদ হইল বিষের বড়ি। বায়ে বিয়া কইরা নিয়ে আইছে, প্রেম কইরা নিয়ে হুক আর বাপ মাই পছন্দ কইরা নিয়ে হুক, তারে আমার পছন্দ না। আমি স্কুলে যাবো, আমার ভাত বাইরা দাও, টিফিন বাইরা দাও, আমার কাপড় চোপড় দিয়ে দাও, এটা করো ওটা করো এটা করো। ননদে মনে করে ভাবি মানুষ না, ভাবিরে মনে করে দাসী বান্দি। বায়ে বিয়া করে বউ আনে নাই, কাজের লোক নিয়ে আইছে। ঠিক ঠিক। ভাই যদি ভাবির ফরে কোনো সুম কথা কয়, তার ভাবির এইটা কলিকা বাইরে আমার তাবিজ করছে, ননদের কথার বুলি থাকে। তাবিজ করে তার শয়তান গাবাইছে বলে। এই, আপনি কয় পক্ষে যান? আপনি আমার পক্ষে কথা কন, তার পক্ষে কথা কন। যাই হোক, আমরা অতীত বর্তমান ভবিষ্যতেও জানি পোলার বউ মানে ভাবি ননদরা কখনো দেখতে পারে না। আছে হাজারে একজন। ননদ আর ভাবির সম্পর্ক হলো মধুর সম্পর্ক। হাদিসে বর্ণনা করা আছে এদের মতন মধুর সম্পর্ক কোনো সম্পর্ক হয় না। বর্তমানে এদের মতন তিতা কোনো সম্পর্ক না, মনে হয় নিম পাতা মেহেদিনী গাছের গোড়া। ঠিক আছে ঠিক। যাই হোক, যে ননদের ভূমিকা করলো তার একটা কথা বলতে চাই। আপনি মনে হয় এখনো কারো ননদ হন নাই। যদি ননদ হন, মাথায় রাখেন পরের মেয়ে ঘরে আসলে আপনি অত্যাচার করবেন। আপনি যখন বিয়ে হয়ে পরের ঘরে যাবেন, আপনারও অত্যাচার করবো। ঠিক আছে। আর বেশিক্ষণ পালা চালামু না, কারণ রাত পাই শেষ হয়ে আইছে। না দিন। ও তো দিন রাত যাই হোক, রাইতে পালা করতে করতে সেন্সটা রাইতেই রয়ে গেছে। আমরা যে আজকে দিনে পালা করতেছি মনেই নাই। যাই হোক, একটা গান দিয়ে আমি শেষ করবো। হ্যাঁ ধরেন গান গানটা ধরেন। ননদের কলিজায় বিনবার পারে, কিছু করার নাই। কুটনি ননদিনী করো কেন কুট নামি, কুট